সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মানুষের ভালোবাসা, আল্লাহর নবীর প্রতি মানুষের ভালোবাসার যে নজির আমরা দেখতে পাচ্ছি আজ পৃথিবীতে, আপনি পৃথিবীর ইতিহাসের অনেক বড় বড় রাজা বাদশাহ, অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তিত্ব, অনেক সম্পদশালী ব্যক্তিত্ব, অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব পাবেন, যাদের গত হয়ে যাওয়ার 50, 100, 150, 200 বছর পর পৃথিবীতে তারা অনেকটাই অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। তাদের 14 গোষ্ঠীর নাম ধরে কেউ যদি গালিগালাজও করে, কারোর কষ্ট হবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক মানুষ ছিলেন যে 1500 বছর পরও পৃথিবীর কোন এক প্রান্তে তাকে নিয়ে কেউ একটা খারাপ মন্তব্য করলে কোটি কোটি মানুষের হৃদয়ে সত্যিকারের রক্তক্ষরণ শুরু হয়ে যায়, চোখের পানি চলে আসে, ক্ষোভে মানুষ ফেটে পড়ে। কি সেই সম্মোহনী শক্তি যেটা গোটা পৃথিবীকে আচ্ছন্ন করে রেখেছে। নবী রাসূলদের মধ্যেও তো অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে এই একই দৃষ্টান্ত আমরা খুঁজে পাই না। অর্থাৎ তিনি সকল নবী রাসূলদের মধ্যেও যে সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ এবং সবার চাইতে অনন্য, এটা তার জীবনের বহু দিক হয়তো আমরা দেখে খুঁজে বের করতে পারব। সম্মানিত উপস্থিতি, একজন মুসলিম তো বটেই, সত্যানুসন্ধানী মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের উচিত সেই মহামানবের জীবনকে শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলেও জানার চেষ্টা করা। কি ছিল তার জীবনে যে তিনি এতটা ভালোবাসা মানুষের অর্জন করতে পেরেছিলেন, এতটা প্রাসঙ্গিক তিনি 1500 বছর পরেও গোটা পৃথিবীতে। এরকম একজন মানুষকে নিয়ে জানার যে কৌতূহল, জানার যে আগ্রহ, এটা সত্যানুসন্ধানে মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের মধ্যেই থাকা উচিত। এবং আমি আশা করব যে আমরা এখানে আজকে যারা আছি, যারা আমাদের বক্তব্য শুনছি, আমি সবাইকে অনুরোধ করব যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত, তার জন্মের আগের প্রেক্ষাপট, তখনকার বিশ্ব পরিস্থিতি, বিশেষ করে তার জন্মস্থান মক্কা এবং তার আশপাশের যে পরিবেশ পরিস্থিতি ছিল, এবং তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরো জীবনীকে আমরা যদি কেউ জানতে চাই, তাহলে সেক্ষেত্রে 300 থেকে 400 পৃষ্ঠার একটি বই আমাদের জন্য সহায়ক হতে পারে, যথেষ্ট হতে পারে। আমরা চাইলে মাত্র 1 সপ্তাহে তার জীবনীটাকে জানার চেষ্টা করতে পারি। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমি আজ বিশেষভাবে আপনাদের প্রতি অনুরোধ রাখবো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার উদ্দেশ্যে তার যে কোনো একটি পূর্ণাঙ্গ সিরাতের গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়ে শেষ করেন।